বনি ইসরাইলের 550 বছর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও বান্দা, আমি আল্লাহর রহমতে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইরা, ও বন্ধুগণ আমার, একবার চিন্তা করে দেখেন, আজকে তো বিশাল আয়োজনে আপনাকে আসার মতো তৌফিক আমার আল্লাহ দিয়েছেন। আগামী কালকে এই সময় আমি আপনি দুনিয়ার জমিনে বেঁচে নাও থাকতে পারি, কবরের বাসিন্দাও হতে পারি। কার জন্য জানি রে জঙ্গলের পাশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে সাদা মার্গিনী কাপড় তৈরি হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে। আমার বন্ধুরে, একবার চিন্তা করে দেখেন আল্লাহর রহমত, কত রহমত। ওই ব্যক্তিটা বললেন, খোদা রে, এত বছর 550 বছর ইবাদত করেছি তোমার রহমতে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও বান্দা, আমার রহমতের সামনে যদি তোমার আমানের চ্যালেঞ্জ তুমি দিয়া দাও, আমি আল্লাহর রহমত কইরা, মায়া কইরা, দয়া কইরা একটা চোখ তোমাকে দিয়েছিলাম। একদিকে আমার একটা চোখ নিয়ামত রাখো, আরেকদিকে তোমার সারা জীবনের 550 বছরের আমল নামা রাখো। যখন এই পরিমাপ করা হইল, সাথে সাথে আল্লাহর রহমতের পাল্লা ভারী হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জাহান্নামের ফেরেশতা, এই লোকটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই ব্যক্তিটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সময় আল্লাহর কাছে বললেন, খোদা রে, আমাকে তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে ঢুকাইয়া দাও। আমার ভাইয়েরা, ও বন্ধুগণ আমার, মন চাইতেছে বন্ধুগণ আপনাদের মনোযোগ, পরিস্থিতিটাও ভালো, পরিবেশ সুন্দর, এই জন্য মন চাইতেছে সারা রাত যেন বয়ান শোনায় দেয়, কিন্তু আমি তো পারবো না, 1-2 মিনিটের মধ্যে বয়ানটা শেষ করে দিব।